This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুনিশ্চিত করেছেন মাননীয় শিবরাজ সিং চৌহান 125 দিনের কাজ। ইতিমধ্যে 2,56,00,000 কার্ড, জব কার্ড চিহ্নিত হয়েছেন। আরো যারা প্রাপক আবেদন করলে তাদের কার্ডও অনুমোদন করার নীতিগত সিদ্ধান্ত তিনি আধিকারিকদের নিতে দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ হাতে কাজ, অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে 300, সেমি স্কিল্ডের ক্ষেত্রে 450 এবং স্কিল্ডের ক্ষেত্রে 600 টাকা, 125 দিনের কাজ। এবার একটা কাঁটার কথা আপনাদের বলবো, যে কাঁটা দিয়ে কাঁটা তোলা এই মুহূর্তে অন্তত যাচ্ছে না। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার ঘোষণা, আরও একবার মনে করালাম। আপনারা দেখছেন আমার ব্যাকড্রপে কি লেখা, কাঁটার নাম পঞ্চায়েত প্রধান। কেন বলছি শুনুন তাহলে। আর 100 দিন নয়, এবার আপনারা জানেন 125 দিন কর্মসংস্থানের প্রকল্প। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পাশে বসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছিলেন ইতিমধ্যেই 2,56,00,000 জব কার্ড সেটা চিহ্নিত হয়েছে, কিন্তু সবাই কাজ শুরু করতে পেরেছেন কি, এ প্রশ্নটা আমি তুললাম। গ্রামের গরিব গুরব মানুষ তারা কাজ করবেন, টাকা পাবেন, কিন্তু এখানেও বাধার নাম আবারও তৃণমূল কংগ্রেস। আসলে রাজ্যের মসনদে পরিবর্তন হয়েছে আপনারা জানেন, কিন্তু বেশিরভাগ পঞ্চায়েতই এখনও তৃণমূল কংগ্রেসের দখলে, এটাও জানেন। দখলে থাকলে কি হবে? পালা বদলের পর কোথাও তৃণমূল পঞ্চায়েত প্রধান দুর্নীতির অভিযোগে শ্রীঘরে মানে জেলে, কোথাও তৃণমূলের পঞ্চায়েত প্রধান তার হঠাৎ করে বিবেক জেগে উঠেছে, জাগ্রত বিবেকে তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন, ফলে তিনি আসছেন না। কোথাও আবার পঞ্চায়েত প্রধান ভয়ে ঘর ছাড়া, তার কারণ সেখানকার মানুষজনের ভরসাহীন হয়ে গেছে, তাদের ভয়ে আউট হয়ে গেছে। যে কজন তৃণমূলী পঞ্চায়েত প্রধান তারা এলাকায় রয়েছেন তাদের বেশিরভাগই আবার পঞ্চায়েত অফিসে নানা কারণে অনিয়মিত, মানে আসেন না। ফলে কিছুতেই এ রাজ্যে গতি পাচ্ছে না ভিভি জিরামজি প্রকল্প। আমি কয়েকটা এক্সাম্পল দিই, যেমন ধরুন বাঁকুড়ার 1 নম্বর ব্লকের জগদল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। সেখানে কি হয়েছে, ওই যে যেটা বললাম, পঞ্চায়েত প্রধান কাটা, নেপথ্যে তৃণমূল কংগ্রেস। জব কার্ড হোল্ডাররা হত্যে দিয়ে পড়ে আছেন, কিন্তু পঞ্চায়েত প্রধান তিনি পৌঁছতে পারেননি। কারণ কি জানেন? আবহাওয়া। তিনি বলছেন বৃষ্টি। এটা একটা যুক্তি হলো বলুন তো? এত মানুষ তারা বিপদে, এত মানুষ তারা হত্যে দিয়ে দাঁড়িয়ে আছেন। শুনুন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জগদল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। আর জগদল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে অফিসে যে ঘড়ি রয়েছে সেই ঘড়ি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সেই ঘড়িতে 12টা 15 বাজে। আমি এই জগদল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে প্রধানের অফিস রয়েছে সেই প্রধানের অফিসে দেখাতে চাইবো যে প্রধানের অফিস খোলা রয়েছে এবং সেই প্রধানের অফিসে এখনও পর্যন্ত প্রধান এসে পৌঁছননি। 12টা 15 বাজছে, কিন্তু এখনও পর্যন্ত প্রধানের যে দপ্তর সেই প্রধানের দপ্তর কিন্তু একেবারে খালি, চেয়ার খালি পড়ে রয়েছে। এই প্রধান উপপ্রধানরা নিয়মিত না আসার ফলে ভিভিজি রামজি প্রকল্পের কাজে এখনো পর্যন্ত বহু পঞ্চায়েতে শুরু করা যায়নি। কাজ শুরু হয়েছে, কাজ শুরু হয় না। পঞ্চায়েত থেকে কাজ দেয়নি? না, পঞ্চায়েত থেকে এখনো কোনো কাজেই দেয়নি। পঞ্চায়েতে বললে কি হবে, যারা পঞ্চায়েতের লোক তারাই কোনো খবর দেন। আমরা বললে কি হবে পঞ্চায়েতে, আমরা কি যাই বলবো যে আমাদেরকে কাজ দাও। জব কার্ডের কাজ পাচ্ছেন আপনারা? না, পাইনি। পঞ্চায়েতে আসে পঞ্চায়েত প্রধান উপপ্রধান ওরা? না, কেউ আসে না। পঞ্চায়েতে আসে না? না। 100 দিনের কাজ আপনি করেন? হ্যাঁ। জব কার্ডের কাজ? হ্যাঁ, করি। তো এখন কাজ পেয়েছেন? না, এখন পাইনি। কেন? এখন পঞ্চায়েত জানায়নি, তা কী করবো? পঞ্চায়েতের লোকগুলোই আসে না? আসে না, সব দিন আসে না। বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে যারা সিগনেটারি অথরিটি এবং পঞ্চায়েতের যারা প্রধান উপপ্রধান আছেন তারা রেগুলার অফিসে আসছেন না। তার জন্য অনেক জায়গায় মানুষের কাজে ব্যাঘাত হচ্ছে। সেরকম বিভিন্ন জায়গাতে আমাদের এলাকাতেও তাই হচ্ছে, ওনারা আসছেন না, নিয়মিত অফিস আসছেন না। সেই জন্য অনেক সময় কাজ আমরা ঠিকঠাকভাবে শুরু করতে পারছি না। এটা একটা বড় সমস্যা। এই জায়গায় আমরা খবর করে যাওয়ার পরই প্রধান তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন। আমার 11টার সময় আসার কথা, কিন্তু আজকে ওয়েদারের জন্য আমি আসতে পারিনি, প্রচুর বৃষ্টি, তার জন্য আমি আসতে পারিনি। কিন্তু আমি রেডি হয়েছিলাম, কিন্তু আমি যে টোটোতে আসি সেও পৌঁছিতে পারেনি বৃষ্টির জন্য। ম্যাডাম, বলছি যে ভিভিজি রামজি প্রকল্পের কাজ তো আপনার এলাকায় শুরু হয়নি, কেন শুরু করা যায়? এই সপ্তাহের মধ্যে শুরু হবে, কিন্তু এই যে অন্নপূর্ণা
হ্যান ত্যান স্টাফদের অনেক কিছু কাজ আছে, তার জন্যই শুরু করতে পারে নাই, কিন্তু এই সপ্তাহের মধ্যে শুরু করবে। কিন্তু স্থানীয় মানুষ বলছে যে প্রধান উপপ্রধান তারা আপনারা হচ্ছে যে এই রাজ্য সরকারের পালাবদলের পর থেকে আপনারা নিয়মিত পঞ্চায়েতে আসতে পারছেন না, সেই কারণে শুরু। না, নিয়ম মতো আসা হচ্ছে। আজকেই তো দেখলাম 12:20 নাগাদ আপনার এই চেয়ার ফাঁকা ছিল, তখনও পর্যন্ত। আজকে দুর্যোগের জন্য আসতে পারিনি, বৃষ্টি পড়ছে। দুর্যোগের জন্য আসতে পারেনি, বৃষ্টি পড়ছে, আর অসংখ্য মানুষ তারা দিনের পর দিন দুর্ভোগে রয়েছেন, সেখানে কোনো দৃষ্টি পড়ছে না। ভাবুন, এবং অ্যাটিটিউডটা দেখুন, বডি ল্যাঙ্গুয়েজ, একটা উদাসীন, একটা ঠিক আছে, দিনের পর দিন করে এসেছেন, এখনও করছেন, এখানেই অবাক লাগা। অন্নপূর্ণা ভাণ্ডার, হ্যান ত্যান এসব বলছেন। পালা বদলের পর রাজ্যের মহিলারা মাসে মাসে দ্বিগুণ টাকা পাচ্ছেন। সেই প্রকল্প নিয়ে এমন ব্যঙ্গাত্মক মন্তব্য তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। ভাবুন, তাদের ওই যে এতদিনের অভ্যাস, তো 15 বছরের, দীর্ঘ 15 বছরের এই উদ্ধত্তের অভ্যাস হঠাৎ করে তারা ডিসকার্ড করতে পারছেন না, বুঝতে পারছি, কিন্তু করতে হবে, আলবাত করতে হবে। বিজেপি সরকারের প্রকল্পে সাধারণ মহিলাদের লাভ হলেও কি তৃণমূল পঞ্চায়েত প্রধান আপত্তি করবেন? চান কি আপনারা ভিভি জিরামজি এই যে প্রকল্প, সেই প্রকল্প কেন গতি পাচ্ছে না? আপনাদের এই মনোভাবের জন্য গতি পাচ্ছে না? সোজা কথা সোজা ভাষায় এবার বলবো, আমি ঠোঁট কাটা, আমি বলবোই, দরকার হলে বারবার বলবো যতক্ষণ আপনারা শুনছেন। তৃণমূল জমানায় 100 দিনের কাজে এত দুর্নীতি হয়েছে, বরাদ্দই বন্ধ করে দিয়েছিল কেন্দ্র, বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছিল। তৃণমূল নেতাদের পাপের ফল গরিব গুরব মানুষকে ভুগতে হচ্ছে। আমার আপনার সহনাগরিক তারা, তাদেরকে ভুগতে হচ্ছে না, এখনও ভুগতে হচ্ছে আপনাদের অ্যাটিটিউডের জন্য। এবার তৃণমূল পঞ্চায়েত প্রধান উপপ্রধানের কৃতকর্মের ফল সেই গরিব মানুষদের ভুগতে হচ্ছে, তারা ভুগছেন। বাঁকুড়ার একটা পঞ্চায়েত নয় কিন্তু, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, এই 3 জেলাতে একই রকম দুর্দশা। আমার সহকর্মীরা ঘুরে ঘুরে দেখেছেন, হ্যাঁ, তারা তাদের কর্তব্য পালন করেছেন। দেখুন সেই ছবি। কাজ শুরু হয়েছে এখানে? না, কাজ শুরু হয়নি এখানে, পঞ্চায়েতে। পঞ্চায়েতের প্রধান আছে কি প্রধান নেই, তারপরে কি সমস্যা হচ্ছে? মানে সবারই সমস্যা হচ্ছে, প্রধান নেই, সবারই সমস্যা হচ্ছে, আমার একা বলতে না। এখানে কোনো কাজ নেই। আপনার জব কার্ড আছে? হ্যাঁ, আছে। এবারে কাজ পেয়েছেন নতুন? না, এবারে নতুন কাজ পাইনি। পঞ্চায়েত এসেছিলেন তো, কি বললো পঞ্চায়েতে নেই কেউ? পঞ্চায়েতে কেউ নেই। বিষপুর পঞ্চায়েতের অবস্থা খুবই খারাপ। পঞ্চায়েতের প্রধান আসছে না, ওরা এত দুর্নীতি করেছে যে এখন পঞ্চায়েতে আসছে না। প্রধান না আসলে আমাদের সাধারণ মানুষের ভীষণ অসুবিধা হচ্ছে। প্রধান না থাকার কারণে 125 দিনের যে কাজ শুরু করেছে সে কাজও অসুবিধার মধ্যে। পঞ্চায়েত 2028 সালে পঞ্চায়েত ভোট, মানে এখনো হিসেব করলে বছর 2 বাকি। এখানেই আমার প্রশ্নটা, এই বছর 2, মাঝের এই বছর 2 যতদিন না ভোট হয়, এভাবেই চলবে? যেখানে পঞ্চায়েত প্রধান ইস্তফা দিয়েছেন সেখানে না হয় প্রশাসন সরাসরি পদক্ষেপ বা হস্তক্ষেপ করতে পারবে, টেকনিক্যালি করতে পারবে, কিন্তু যেখানে পঞ্চায়েত প্রধান থেকেও নেই সেখানে কি হবে? যেখানে পঞ্চায়েত প্রধানের এরকম গাছাড়া মনোভাব, বৃষ্টির কারণে তিনি দৃষ্টি দিতে পাচ্ছেন না, সেখানে কি হবে? উপায় বের করে ফেলেছে রাজ্যের বিজেপি সরকার। পঞ্চায়েত প্রধানদের হাতে আর্থিক লেনদেনের ক্ষমতাটাই আর থাকবে না। এবার কি করবেন? এবার কোথায় যাবে রোয়াব? আর্থিক লেনদেনের ক্ষমতা, সই করার ক্ষমতা থাকবে শুধু পঞ্চায়েত সচিবদের হাতে। এই মর্মে আগামী অধিবেশনেই নতুন একটা বিল আনতে চলেছে সরকার। পরিস্থিতির জন্যই পদক্ষেপ করতেই হয়েছে এবং সেটা জানিয়ে দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ স্বয়ং। ইচ্ছাকৃতভাবে অসহযোগ করা হচ্ছে সরকারকে বদনাম করার জন্য, সেজন্য এই সেশনেই আমরা বিল আনবো। প্রধানদের হাত থেকে যে আর্থিক যে ক্ষমতা সই করা, সেটা কেড়ে নিয়ে আমরা সেক্রেটারিদেরকে দেবো, যেটা অন্যান্য রাজ্য হয়। পশ্চিমবাংলায় কেবল প্রধানদের হাতে দেওয়া হয়েছে বলে এত দুর্নীতি, এত হিংসা হয়, সেই জন্য সেটাকে আমরা এবারে বিল নিয়ে এসে সেই ক্ষমতা তাদের কাছ থেকে কেড়ে নেব। যা সমস্ত প্রধানরা পালিয়ে গেছে, তারা জানে যে তারা যেভাবে জনস্বার্থের টাকা, জন উন্নয়নের টাকা নিজেদের পকেটস্থ করেছে, এখন সেই টাকা ফিরলেই মানুষ চাইবে। যে ভয়ে এখন তৃণমূলের সমস্ত প্রধান এবং অন্যান্য পঞ্চায়েতের দায়িত্বের লোকরা পালিয়ে এসছে। সাময়িক কোনো কাজ থমকে আছে, কিন্তু কারো জন্য কোনো কাজ চিরজীবন থমকে থাকে না। আমরা এর জন্য আইনগত অন্য ব্যবস্থা নিচ্ছি, বিকল্প ব্যবস্থা আমরা নিচ্ছি, যাতে মানুষের জনসুবিধা কোনোভাবেই বিঘ্নিত না হয়।
অর্থনৈতিকভাবে প্রান্তিক মানুষ, প্রধানমন্ত্রী যাদের মাথায় ছাদ দেখতে চান, মাথায় ছাদের ক্ষেত্রে আজকে তো 1 লক্ষ বাড়ির স্যাংশন আমরা পেয়েছি। আবারও প্রাণ চলে গেল এক নিষ্পাপ শিশুর। শিশুটির মা দাদু বসে চা খাচ্ছিলেন। 2 বছরের একরত্তি মায়ের পাশেই বসেছিল, পাশে কয়েক বছরের বড় দিদি ছিল। বাইরে তখন অবিরাম বৃষ্টি, ইনসেসেন্ট রেনফল। কদিন ধরেই বৃষ্টি চলছে, আপনারা জানেন। বর্ষার আকাশ, কাঁচা মাটি, সেই বাড়ি সেটা ভিজেই ছিল, স্যাঁতস্যাঁতে মেজে হয়েছিল। কাপের চা তখনও শেষ হয়নি, আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই মাটির দেওয়াল। বিপদের আঁচ পেয়ে পড়শিরা চলে আসেন। চাপা পড়া দেওয়ালের নিচে আর্তনাদ তারা শুনতে পারেন। পড়শিরাই 4 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 2 বছরের এই শিশুটি আর বাঁচেনি। পরিবারের বাকি 3 জন গুরুতর আহত। ওদের একটাই আক্ষেপ, আবাসের বকেয়া টাকাটা পেয়ে গেলে এই দিনটা দেখতে হতো না। মোটে 2 বছর, মানে জীবন সে অর্থে তার শুরু হয়নি। একরত্তি হাঁটি হাঁটি পা পা করে মায়ের আঁচল ধরে সে ঘুরতো। ভাবুন, মুহূর্তে সব শেষ। কিন্তু কেন? খাচ্ছিল বসে, সকালে যে চা খায়, চা বিস্কুট খাচ্ছিল, দেওয়াল চাপা পড়ে যায়, মাটির দেওয়াল ছিল। এই যে জল হচ্ছে এই কদিন নিম্নচাপে, আর সেরকম তো আর্থিক অবস্থা ভালো নয় ওদের, ঘর বানাতে পারে, রান্নাঘর। 3 জন চাপা পড়েছে, ওর মা, ওর ভাসুরের মেয়ে আর একটা ভাসুরের মেয়ে পাশের ঘরে। 4 জন, ওর মা 2 জন, 3 জন চাপা পড়েছে। আর বাচ্চাটাকে বের করে নিয়ে আমি গাড়িতে চলে এসেছি। 5 জনই চাকা ছিল, বাকি বাইরে ছিল, গরিব মানুষ। তো বাচ্চাটা নিয়ে চাকা ছিল, আজকে দেয়ালটা পড়ে সব একজন মারা গেছে, 4 জন যার জখম আছে আর কি। ঘর দিয়েছিল কিন্তু কমপ্লিট করতে পারেনি, এই মাটির ঘরেই বসবাস করছিল। কিস্তিতে 60,000 টাকা দিয়েছি, এবার সময় মতো ঘর দিলে এটা হতো না। আর এই যে টাকাটা আটকে আছে, টাকাটা পেলে বা তারা সম্পূর্ণ করতে পারতো, এই বিপদ হতো না। সত্যি তো হতো না, কিন্তু কেন হলো প্রশ্ন তুললাম আরো একবার। কারা আটকে রেখেছিল আবাসের দ্বিতীয় কিস্তির 60,000? কাটমানি না পেয়ে কি সব আটকে গিয়েছিল, নাকি ওই 60,000 তৃণমূলের কোনো পঞ্চায়েত সদস্যের পকেটে ঢুকেছে? আমাদের জানা নেই পরিস্থিতি, আমরা জানা নেই, কিন্তু টাকা তাদের দিতে হবে। তৃণমূল জমানায় কেন্দ্রে তো আর অকারণে আবাসের টাকা বন্ধ করে দেয়নি। এই মুহূর্তে যা পরিস্থিতি, যাবতীয় পরিস্থিতির মধ্যে তাদের কেন এরকম হাল হলো আমাদের জানা নেই। তবে বাংলায় বদল হতে 1 লক্ষ পাকা বাড়ির কেন্দ্রীয় অনুমোদন যে চলে এসেছে, সেইটা এই মুহূর্তে কিছুটা হলো স্বস্তির খবর। আপনাদের জানিয়ে রাখি সেটা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্বয়ং জানিয়েছেন যে এই 1 লক্ষ বাড়ি, আবাসের বাড়ি, সেই ঘোষণা আমি পিসিআরকে বলবো একবার শোনাতে, স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ থেকে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। মাথায় ছাদের ক্ষেত্রে আজকে তো 1 লক্ষ বাড়ির স্যাংশন আমরা পেয়েছি, এবং 20 জুলাই পর্যন্ত তালিকা তৈরির সময় ছিল। বর্ষা এবং ইত্যাদি দেখে আমাদের আবেদন মঞ্জুর করে 15ই আগস্ট পর্যন্ত বাড়ির তালিকা তৈরির জন্য তিনি অনুমোদন দিয়েছেন। অর্থনৈতিকভাবে প্রান্তিক মানুষ, প্রধানমন্ত্রী যাদের মাথায় ছাদ দেখতে চান,